আজকে আমি জাল জাল একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটাকে আপনি রোস্টও বলতে পারেন। তবে কোনো রকম টক দই ছাড়া অনেক বেশি সফট আর জুসি হয় এই চিকেনটা। সাদা ভাত আর পোলাওয়ের সাথে খাইতে অনেক বেশি মজার হয়। আমি এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। তবে রেগুলার রান্না করার জন্য যেভাবে চিকেনটা কাটা হয় ওইটা দিয়েও রান্না করতে পারেন। এত বেশি মজার হয় আমি বলে বোঝাতে পারবো না। আর এই চিকেনটা রান্না করতে আহামরি কোনো উপকরণ লাগে না, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে একদম নতুন স্টাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রকম টক দই ছাড়া চিকেন জাল রোস্টের একটা রেসিপি শেয়ার করছি, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। চিকেনটাকে রান্না করার আগে মশলা রেডি করতে হবে। তার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি কতগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন। এগুলাকে আমি ব্লেন্ডার করে নিব। চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। একদম মিহিভাবে করব না, একটু দানাদার থাকবে এরকমভাবে ব্লেন্ডার করব। এই রোস্টার মধ্যে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম, এটাকেও পেস্ট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে চিকেনের লেগ পিসগুলোর মধ্যে আমি লবণ, মরিচ, কিছুটা হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখানে চিকেন লেগ পিস দিয়ে রান্নাটা করছি। তবে আপনারা চাইলে রেগুলার কাট করা যে চিকেনটা আছে ওইটা দিয়েও রান্নাটা সেমভাবে করতে পারেন। আর খেয়ে আপনারা বলবেন যে আবার এটা বানাই, এত বেশি মজার হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করবেন। আর দেখেই তো বুঝতে পারছেন এত বেশি মজার হয়েছিল রান্নাটা, তাই ভাবলাম আজকে শেয়ার করি। চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি এভাবে পেস্টটা বানিয়ে নেওয়া হয়, বাটা মশলার একটা টেস্ট আসে রান্নাটার মধ্যে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর স্বাদমতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর চিকেন লেগ পিসগুলো ভেজে নিচ্ছি। যে কোনো মাংস নিলেই কিন্তু ভেজে নিতে হবে। চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। যে কোনো চিকেন ভাজার ক্ষেত্রে চুলার আঁচটাকে অবশ্যই হাই করে ভাজতে হবে, না হলে কিন্তু এই চিকেন থেকে পানি ছেড়ে দিবে। আর এত বেশি ভাজা যাবে না, তাহলে উপর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি 2 মিনিটের মতো উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। এখন এই তেল থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর সেম তেলের মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা ওইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে এটার কাঁচা ভাবটা চলে যায়। আর দেখেন তেল ছেড়ে দিয়েছি। এখন আগে থেকে তৈরি করা বাটা মশলাটা, যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়া মশলাটা আর কি পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এমনভাবে কষাবো যাতে উপর থেকে তেল ছেড়ে দেয়। তারপর এখানে দিয়ে দিব বাদাম বাটাটা। এখানে কোনো রকম টক দই দেওয়ার দরকার নাই, এত বেশি মজার হয় এই রান্নাটা এইভাবে করলে। রান্নাটা কিন্তু এত কঠিন না, একদম সহজ সিম্পলভাবে করেছি। আর এটাকে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আবারও এই মশলাটাকে আমি কষিয়ে নিব। এই মশলাটাকে আমি 2 বার করে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটাতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তারপর এখানে আমি কিছুটা পানি দিয়েছি, এই ধরেন 2 টেবিল চামচের মতো হবে। তারপর ডেকে এটাকে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি, কারণ যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি নিচে কিন্তু লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি এই মশলাটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। আর এখন দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিছে। আর এখন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি এই মশলাটার মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধের জায়গায় কিন্তু পানিটাও দিতে পারেন, পানি দিলেও কিন্তু হবে। তবে আমি এখানে দুধটা দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো অল্প একটু মানে হাফ কাপের মতো আর কি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ছেঁকে আমি এইটাকে কষিয়ে নিচ্ছি। তার মাঝখানে মাঝখানে কিন্তু আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। আর দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর উপরে একদম তেল বেশি আসছে।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ১.৫ কাপের মতো দুধ। টোটাল ২ কাপ দুধ নিয়েছিলাম, আমি এখন ১.৫ কাপ নিয়েছি। ১.৫ কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। তার মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি। আর এখন দেখেন রোস্টটা কিন্তু একদম রেডি। আর এটা দেখেন উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই গ্রেভিটা আর শুকানো যাবে না, এরকম থাকবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। এটাকে আরেকটু ফ্লেভারফুল বা টেস্টটা বাড়ানোর জন্য ঘি দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল যেকোনো একটা দিলেই হবে, আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে অল্প একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। এটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তবে না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর এখন হচ্ছে উপর থেকে আবারও কিছুটা হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখন দেখেন এটা দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক অনেক বেশি মজার হয়েছে। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যে কোনো চিকেন দিয়ে ট্রাই করতে পারেন। আর দেখেন কতটা সফট আর জুসি হয়েছে, খেলে একদম মুখে লেগে থাকবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।